ম্যালেরিয়া রোগীদের নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঁপুনি দিয়ে জ্বর আসে, আর ঘাম দিয়ে জ্বর সেরে যায়। মাথার যন্ত্রণা হয়, যকৃতার প্লীহা বড় হয়ে যায়, গাঁটে গাঁটে ব্যথা হয়। ঠিকমতো চিকিৎসা না করলেই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এটি মশাবাহিত রোগ। স্ত্রী অ্যানোফিলিস মশা এই রোগ ছড়ায়। কোনো ম্যালেরিয়া রোগীকে কামড়ানোর কিছুদিন পর সেই মশা যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তাহলে সুস্থ মানুষটির এই রোগ হতে পারে। এখানে প্রধানত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স ও প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামে পরজীবীর দ্বারা ম্যালেরিয়া হয়ে থাকে। এর মধ্যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটাই বেশি বিপজ্জনক। ওটা দিয়ে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ হয়। এই ছবিতে লোহিত রক্তকণিকার মধ্যে ম্যালেরিয়া পরজীবীকে দেখানো হয়েছে। অণুবীক্ষণ যন্ত্রে এইরকমই দেখতে লাগে। ওই যে গাঢ় বেগুনি রঙের আংটির মতো যেটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়ার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর 25 এপ্রিল দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয়। এই রোগের হাত থেকে বাঁচতে গেলে মশা যাতে না কামড়ায় তার জন্য সব রকম ব্যবস্থা অবলম্বন করতে হবে, এবং কোনো ম্যালেরিয়া আক্রান্ত রোগীকেও যাতে একেবারেই মশা না কামড়ায় সেদিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। কারণ ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে মশা কামড়ালে সেই মশাই সুস্থ মানুষের দেহে এই রোগ ছড়িয়ে দেয়। মশা নিধন আর মশা লার্ভা নিধনের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা অবলম্বন করা দরকার। ডেঙ্গি রোগে ভয়াবহ জ্বর হয়, মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অণুচক্রিকার সংখ্যা হ্রাস পায়, রক্ত জমাট বাঁধতে চায় না, রক্তক্ষরণ এই রোগের প্রধান উপসর্গ। এছাড়াও চামড়ায় লাল লাল র্যাশ দেখা যায়, অল্প আঘাতেই মাড়ি দিয়ে রক্ত পড়ে। ফ্ল্যাভি ভাইরাস নামে একরকম ভাইরাস এই ডেঙ্গি রোগের জন্য দায়ী। এখানে ছবিতে এই গোল গোল যেগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ফ্ল্যাভি ভাইরাস। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই ছবি তোলা হয়েছে। এডিস ইজিপ্টি নামে মশা এই রোগের ভাইরাস বহন করে। সাধারণভাবে এডিস ইজিপ্টি পরিষ্কার জলে ডিম পাড়ে। তার মানে ডেঙ্গি রোগের হাত থেকে বাঁচতে গেলে মশা যাতে না কামড়ায় তার জন্য সমস্ত ব্যবস্থাই গ্রহণ করতে হবে। এডিস মশা কিন্তু দিনের বেলাতেই বেশি কামড়ায়, বিশেষ করে ভোরের দিকে আর বিকালের দিকে। যেহেতু এই মশা পরিষ্কার জলে ডিম পাড়ে, কাজে ফুলদানি, রবারের টায়ার, বিভিন্ন পাত্র বা গর্তে যাতে জল জমে না থাকে সেদিকে তীক্ষ্ণ নজর রাখা দরকার। এছাড়াও মশা নিধনের বিভিন্ন ব্যবস্থা তো গ্রহণ করতেই হবে। যক্ষা বা টিবি রোগের লক্ষণ হলো ভয়ঙ্কর কাশি হয় আর তার সঙ্গে রক্ত পড়ে, রাতের দিকে কষ্ট বাড়ে, জ্বর হয় আর ওজন ক্রমশ কমতে থাকে। এটি একটি বায়ুবাহিত ব্যাকটেরিয়া ঘটিত রোগ। যক্ষা হলো একটা মারণ রোগ। এই রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়াটি মানুষের ফুসফুসকে আক্রমণ করে, অন্ত্র এবং হাড়েও যক্ষা হয়। রোগটা কিন্তু ভীষণ ছোঁয়াচে আর বাতাস দিয়ে বাহিত হয়। কফ, কাশি, থুতু ও লালার মাধ্যমে এই রোগ সংক্রামিত হতে পারে। ঠিক সময় চিকিৎসার দ্বারা যক্ষা রোগকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। ডটস বা ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্সের মাধ্যমে সারা পৃথিবীতে প্রচুর মানুষকে এই মারণ রোগের হাত থেকে বাঁচানো গেছে। অনেক সময় দেখা গেছে চিকিৎসা করতে করতে রোগ লক্ষণ চলে গেলেই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই রোগী চিকিৎসা বন্ধ করে দেন। কিন্তু এটা অত্যন্ত বিপজ্জনক, কারণ এরপর যখন রোগ ফিরে আসে তখন তা সারানো খুবই দুরূহ ব্যাপার। কাজেই ডাক্তারবাবু যতদিন বলবেন ততদিনই চিকিৎসা চালিয়ে যেতে হবে। হেপাটাইটিস ভাইরাস ঘটিত রোগ। যকৃতকে বা লিভারকে এই ভাইরাস আক্রমণ করে। 5 রকমের হেপাটাইটিস আছে: এ, বি, সি, ডি এবং ই। যকৃতকে বা লিভারকে এই ভাইরাস নষ্ট করে দেয়।
হেপাটাইটিস হলে চোখ, চামড়া, মূত্রের রং হলুদ হয়ে যায়, যাকে বলা হয় জন্ডিস। জন্ডিস বিভিন্ন রোগের কারণে হতে পারে। হেপাটাইটিস হলেও জন্ডিস হয়। এছাড়াও হয় বমি আর পেট ব্যথা। হেপাটাইটিস এ আর ই দূষিত জল আর খাবার থেকে সংক্রামিত হয়। আমাদের এখানে হেপাটাইটিস এটাই খুব বেশি হয়। কাজেই বিশুদ্ধ জল পান করলে বা ব্যবহার করলে এই রোগকে অনেকটা প্রতিহত করা যেতে পারে। হেপাটাইটিস বি, সি এবং ডি দেহরস বা রক্তের মাধ্যমে সংক্রামিত হতে পারে। কাজেই অন্যের ব্যবহার করা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন নেওয়া বা অন্যের ব্যবহৃত ব্লেড পুনরায় ব্যবহার করা একেবারেই অনুচিত। আমাদের এখানে হেপাটাইটিস বি রোগের প্রাধান্যটাই বেশি। ভ্যাকসিন নিয়ে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। ইনফ্লুয়েঞ্জাতে ভয়াবহ জ্বর হয়। তাছাড়াও মাথার যন্ত্রণা, গাঁটে গাঁটে ব্যথা, অত্যাধিক দুর্বলতা এবং কখনো কখনো বমিও হয়। এটি হলো ভাইরাস ঘটিত রোগ। আর ভাইরাস ঘটিত রোগ হওয়ার জন্যই অ্যান্টিবায়োটিক খুব একটা কাজ করতে পারে না। রোগটা খুবই ছোঁয়াচে। হাঁচি, কাশি বা কফের মাধ্যমে সংক্রামিত হয়। কোনো মানুষ অসুস্থ হওয়ার আগে থেকে শুরু করে অসুস্থ হওয়ার পর পর্যন্ত এই রোগ সংক্রমণ হতে পারে। তার মানে কিছু বুঝতে পারার আগেই এই রোগ সংক্রামিত হতে পারে। ইনফ্লুয়েঞ্জা হলে পুরোপুরি বিশ্রাম নেওয়া প্রয়োজন। এছাড়াও প্রচুর পরিমাণে জল পান করা দরকার। আর জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন শিশু, বৃদ্ধ ও স্বাস্থ্যকর্মীদের ইনফ্লুয়েঞ্জার টিকাকরণের কথা বলেছেন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে। সেই জন্যে চারিদিকে যখন ইনফ্লুয়েঞ্জা হতে থাকে তখন নাকে বা মুখে হাত দেওয়ার আগে হাত খুব ভালো করে ধুয়ে নেওয়ার দরকার। তাতে অনেক সময় এই রোগটাকে প্রতিরোধ করা যায়। নানা ধরনের ফ্লু দেখতে পাওয়া যায়। এর মধ্যে সোয়াইন ফ্লু শূকর থেকে সংক্রামিত হয়, আর বার্ড ফ্লু পোল্ট্রি পাখি থেকে সংক্রামিত হয়। এই দু ধরনের ফ্লুতেই প্রচুর মানুষ মারা যান। এইডস এর পুরো নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। গত 3 দশকে প্রায় 2.5 কোটি মানুষ মারা গেছে এই রোগে। এটি ভাইরাস ঘটিত রোগ, আর এর জন্য দায়ী ভাইরাসের নাম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের আক্রমণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি ভেঙে পড়ে। তার ফলে যক্ষ্মা, ডায়রিয়া, গলা ব্যথা, ওজন হ্রাস প্রভৃতি নানা রকম রোগে রোগী আক্রান্ত হয় এবং মৃত্যুর দিকে এগিয়ে যায়। এইচআইভি সংক্রামিত দূষিত রক্ত, অপরিশোধিত ইঞ্জেকশনের সিরিঞ্জ, এছাড়াও নানা রকম দেহরসের মাধ্যমে এই রোগ সংক্রামিত হয়। এই রোগের হাত থেকে বাঁচার জন্য নানাভাবে চেষ্টা চলছে এখন। প্লেগ রোগ ইঁদুর থেকে একরকম মাছির মাধ্যমে মানুষের দেহে সংক্রামিত হয়। এই মাছিগুলোকে বলা হয় র্যাট ফ্লি। বিজ্ঞানসম্মত নাম হল জেনপসিল্লা চিওপিস। কোনো ইঁদুর প্লেগে আক্রান্ত হওয়ার পর এই মাছিগুলো যদি সেই ইঁদুরের শরীরে বসে এবং তারপর যদি কোনো সুস্থ মানুষকে কামড়ায়, তখন সেই সুস্থ মানুষ প্লেগ রোগে আক্রান্ত হয়। মাছিগুলো প্লেগ রোগের ব্যাকটেরিয়াকে ইঁদুর থেকে মানুষের শরীরে নিয়ে আসে। প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম হল ইয়েরসিনিয়া পেস্টিস। এই রোগ মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে, যেমন কাশি, হাঁচি, এমনকি স্পর্শের মাধ্যমেও ছড়ায়। ভীষণ জ্বর, ফুসফুসে সংক্রমণ, মাথার যন্ত্রণা, কাশির সঙ্গে রক্ত পড়া, লসিকা গ্রন্থি ফুলে গিয়ে প্রচণ্ড ব্যথা হওয়া, এইসবই হচ্ছে এই রোগের প্রধান লক্ষণ। খুব তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা দরকার। ভালডেমার হাফকিন 1897 খ্রিস্টাব্দে সেই সময়কার বম্বেতে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বারা পরিগণিত প্রথম 3টি মহামারীর একটি হল প্লেগ, অন্য দুটি হল কলেরা ও পিতজ্বর।
কলেরা হলো একটা ভয়ঙ্কর মারণ রোগ। সাধারণত দূষিত জল আর মাছি বসা খাবার থেকেই এই রোগের সৃষ্টি হয়। প্রচণ্ড বমি হয়, রোগী চাল ধোয়া জলের মতো মলত্যাগ করে, ফলে শরীরে লবণ আর জলের ঘাটতি হয়, অম্লক্ষারের ভারসাম্যও নষ্ট হয়ে যায়, শরীরের চামড়ার রং ধোঁয়াটে নীলচে হয়ে যায়, চামড়ার স্থিতিস্থাপকতাও নষ্ট হয়ে যায়। খুব তাড়াতাড়ি চিকিৎসার প্রয়োজন। কলেরা রোগের জীবাণুর নাম ভিব্রিও কলেরি। অণুবীক্ষণ যন্ত্রে ভিব্রিও কলেরিগুলোকে এইরকমই দেখতে লাগে, খানিকটা বাঁকানো, কমা চিহ্নের মতো। এই রোগে আক্রান্ত ব্যক্তিকে খুব তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাওয়া দরকার। যতক্ষণ না হাসপাতালে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ ক্রমাগত ওআরএস খাইয়ে যেতে হবে, মানে জলে ইলেকট্রল পাউডার গুলে খাওয়াতে হবে, বা নুন চিনির জল তৈরি করে ক্রমাগত খাইয়ে গেলেও চলবে। কলেরার হাত থেকে বাঁচতে গেলে বিশুদ্ধ জল পান করতে হবে, এছাড়াও বিশুদ্ধ জল ব্যবহার করতে হবে। অন্যান্য কাজে যে জল ব্যবহার করা হয় তাতে যেন কোনোভাবেই রোগীর মল বা বমি যেন না মেশে, সেদিকে কড়া নজর রাখা দরকার। ডায়রিয়া হলে রোগী পাতলা মলত্যাগ করে এবং তা 3 বারের বেশি হলেই সাবধান হওয়া দরকার। শরীর থেকে জল আর লবণ বেরিয়ে যায়, পাচক রস নষ্ট হয়ে যায়, মল দিয়ে রক্ত পড়ে, শরীরে অম্লক্ষারের ভারসাম্য এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দূষিত জল আর খাবার থেকেই এই রোগ ছড়ায়। বাসি বা নষ্ট হয়ে যাওয়া খাবার থেকেও এই রোগ হতে পারে। সাধারণত রোটাভাইরাস আর কিছু কিছু ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। অবশ্য আরও অন্য কিছু কারণের জন্য ডায়রিয়া হতে পারে। আক্রান্ত রোগীকে সঙ্গে সঙ্গেই ওআরএস মানে ইলেকট্রল পাউডার জলে গুলে বা নুন চিনির জল তৈরি করে খাইয়ে যেতে হবে। খুব ভালো হয় যদি ফোটানো জল ঠান্ডা করে তারপর ওআরএস তৈরি করে খাওয়ানো হয়। রোগের প্রকোপ যদি বেশি হয় তাহলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে চলে যেতে হবে। বিশুদ্ধ জল পান করলে আর বিশুদ্ধ জল ব্যবহার করলে ডায়রিয়ার প্রকোপ থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। প্রতিটি মানুষ যদি শৌচাগার ব্যবহার করে তাহলে এই রোগের প্রকোপ খুব কমে যাবে। প্রকৃতপক্ষে প্রতিটি মানুষ যদি শৌচাগার ব্যবহার করে তাহলে শুধু ডায়রিয়া নয়, কলেরা, টাইফয়েড, আমাশা, বিভিন্ন রকম কৃমি, হেপাটাইটিস এ প্রভৃতি নানা রকম পেটের রোগ একেবারেই কমে যাবে।